পুলিশের ব্যারিকেড ভেঙে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা আমতলীতে আবারও পুলিশের বাধার মুখে পড়েন তারা। এ সময় মহাসড়কেই বসে পড়েন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। তারা অভিযোগ করেন সরকার ও প্রশাসন পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালিয়েছে। এদিকে এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনে ১৪৪ ধারা জারির মধ্যেই হবিগঞ্জের পথে রওনা হন এনসিপি নেতারা। পথে মৌলভীবাজার সীমান্তে তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। এ সময় দুই পক্ষের মধ্যে চলে বাগবিতণ্ডা। পরে ব্যারিকেড ভেঙে আবারও হবিগঞ্জের পথে রওনা দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে আবারও বাধার মুখে পড়ে মহাসড়কে অবস্থান কর্মসূচি নেন নেতাকর্মীরা। আপনি 5 জনকে অ্যালাউ করবেন না? আপনি আজকে এই মুহূর্তে কি ছাত্রদল আপনাদেরকে করবে, পোস্টিং আটকে দিবে, প্রমোশন আটকে দিবে? না না ভাই, এটা আমাদের শুধু আপনাদেরকে বাধা দিচ্ছে। এখানে এসে পুলিশ সর্বশেষ আটকিয়ে রেখেছে এবং তার পিছিয়ে ছাত্রদলের শত শত সন্ত্রাসীরা আছে। আমাদের কথা যেহেতু ১৪৪ ধারা জারি করেছে, আমরা আইন শৃঙ্খলার পরিবেশ বা সব কিছুকে সহযোগিতা করে আমরা শুধু যাব, মামলা দায়ের করব। বুধবার এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। সম্ভাব্য সংঘর্ষ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সেখানে সতর্ক অবস্থায় পুলিশ। বিকালে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এর আগে মৌলভীবাজারে এনসিপি নেতারা সাংবাদিকদের বলেন সরকার ও প্রশাসন পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে। আমরা মনে করি সরকার এবং প্রশাসন মিলে পরিকল্পনা করে এটা করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এভাবে যদি আমাদেরকে তারা রক্তাক্ত করলো, তারা আবার মামলা করতে গেল, আমি যতদূর জানি তারা মামলাও করেছে, আবার আমাদের নেতাকর্মীদেরকে ধরার জন্য তারা পুলিশকে ব্যবহার করছে। এখন আমাদেরকে যদি প্রতিবাদও করতে না দেয়, তাহলে তারেক রহমান বলুক যে বাংলাদেশে তিনি আরেকটা স্বৈরাচার কায়েম করতে চান, একনায়কতন্ত্র কায়েম করতে চান, তাহলে আমরা ওই অনুযায়ী রাজনীতি করব। মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির নেতাদের বহনকারী গাড়িতে হামলা হয়। এই ঘটনার জন্য ছাত্রদল ও যুবদলকে দায়ী করেছে এনসিপি। হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।